বয়স তখন কত হবে, খুব জোর বছর 4 কিংবা 5। সেই সময় ছোট্ট ফুটফুটে মেয়েটি বাবা হারা হয়েছিল। মেয়েটির বাবা তাকে আদর করে তনু নামে ডাকত, পুরো নাম তনুশ্রী। মেয়েটিকে তনু নামে এখন কেউ আর ডাকে না। মার কথা মতো ছোট্ট তনু বাবার খোঁজ করত আকাশের দিকে তাকিয়ে। একটা ছোট্ট ঘরে মেয়েকে নিয়ে মা একা থাকে। দিনের পর রাত, রাতের পর দিন পার করেছে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে। সমস্ত সম্পত্তি শেষ করেও অসুস্থ স্বামীকে সুস্থ করে তুলতে পারেননি। স্বামীহারা হয়েছিলেন স্ত্রী বিভারানী। 33 বছর বয়সেই কঠিন সংগ্রামের সাথে লড়াইয়ে নামেন। মেয়েকে এগিয়ে নেওয়ার তাগিদ তারা দিয়েছিল প্রচণ্ডভাবে। অসহায়, অসম্বল, অনটন, হতাশা নামক যন্ত্রণার কালো দাঁতগুলো ক্ষতবিক্ষত করে তুলেছিল বিভারানীকে। আত্মীয় স্বজনরা ধীরে ধীরে তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলছিল। নিকট আত্মীয়রা প্রায়ই বলতেন, মেয়ে আর পড়াশোনা করবে কিভাবে, বাবা নেই, ইনকাম নেই, আর এগোবেই বা কেমন করে, নিজেদের পেট চালাতে হিমশিম, তার আবার পড়াশোনা। কোনোরকম ভাবে কয়েকটা বছর পার করে বিয়ে দিলেই রক্ষা। নানা প্রতিকূলতায় এই ধরনের হতাশামূলক কথার কুয়াশায় মাঝে মাঝে ঢেকে পড়ত তারা। বাস্তবের ছাঁচে তৈরি লড়াকু বিভারানী জানতেন কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। দাঁতে দাঁত চেপে হতাশামূলক কথাগুলোকে প্রাধান্য না দিয়ে মেয়েকে বড় করতে লাগলেন। শুরু করলেন অক্লান্ত পরিশ্রম। অতিরিক্ত খরচ চালাতে না পেরে মেয়েকে প্রাইভেট স্কুল থেকে ছাড়িয়ে বাড়ির পাশে এক সরকারি স্কুলে ভর্তি করালেন। তনুশ্রীর বাবার ইচ্ছে ছিল মেয়েকে উচ্চশিক্ষিত করে স্কুল শিক্ষিকা করবেন। বাবার সেই ইচ্ছার কথাটাই তনুশ্রীকে সবসময় বলতেন মা। সময়ের বিবর্তনে বিভারানী বেঁচে আছেন মেয়ের মুখের দিকে তাকিয়ে। কুমতলবের কালো হাত প্রায়ই তাদের ইশারা দিত। সাহায্যের লোভ দেখিয়ে একদিন কুপ্রস্তাব দিতে আসা এক ব্যক্তিকে সপাটে চড় দিয়ে বিভারানী সমাজকে আঙুল দেখিয়ে বলেছিলেন, সব মেয়ে সমান হয় না, মেয়েকে নিয়ে ভিক্ষে করে খাবো, তবুও আমি নোংরা কাজ করব না। ছোট্ট তনু মার এই ধরনের প্রতিবাদ এবং অভঙ্গুর জেদ দেখতে দেখতে বড় হতে লাগলো। পারিপার্শ্বিক অনেককেই নাক সিটকে ব্যঙ্গস্বরে বলতে শোনা যেত, কিছু না থাকলে হবে কি, দাপটখানা 16 আনা আছে, দেখা যাবে মেয়ে আর কত দূর পড়তে পারে, ওই প্রাইমারি অবধি শেষ, তারপর আর কি হবে, কোনো ব্যবসায় নেমে যাবে। এই ধরনের নোংরা কথাগুলো তনুর জেদকে আরও বাড়িয়ে তুলত। কষ্টকে সে আর ভয় পেত না। যত কষ্ট হোক, যতই বাধা আসুক, পড়াশোনা বাদ দেব না, আমাকে যেমন করেই হোক উচ্চ শিক্ষিত হতে হবে, এটাই ছিল তনুর একমাত্র ধ্যান। শুভাকাঙ্ক্ষীরা সবসময় তনুশ্রীকে সাহস দিয়ে বলতেন, হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া, জীবন মানে উত্থান পতন, উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই প্রকৃত মানুষ। দৃঢ় প্রতিজ্ঞ তনুশ্রী উঠে দাঁড়ায়। হাল ছেড়ে না দিয়ে পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য একটা সময় হাই স্কুলে ভর্তি হয় সে। মা পরিশ্রম বাড়িয়ে দেন। 2টো বাড়ি থেকে 3টে বাড়ির কাজ করতে লাগলেন। বিশ্রামের সময় কম হয়ে এসেছিল। একটা সময় শরীর আর সায় দিচ্ছে না তার। যেমন করে হোক মেয়েকে শিক্ষিত করে পারিপার্শ্বিক কথাবার্তাগুলোকে ভুল প্রমাণিত করতে হবে, মায়ের এই ইচ্ছে পূরণ করতে এবং মায়ের অক্লান্ত পরিশ্রমের মূল্য দিতে পড়াশোনার কোনো খামতি করেনি তনুশ্রী। বেড়ে উঠেছিল চরম সংকটে, এগিয়ে চলছিল এক উদ্দাম গতিতে। জীবনের সূর্য কেবল উঠতে শুরু করেছিল, হঠাৎ একদিন ঘটে গেল বিপর্যয়। নিমেষের মধ্যেই তছনছ হয়ে গেল পরিবারটি। দিনটা ছিল 13ই জানুয়ারি, তনুর জন্মদিন। ঘড়িতে ঘন্টার কাঁটাটা তখন সকাল 10টার ঘরে। কতগুলো কালো মেঘ আছড়ে পড়ল তনুর জীবনে। ঘটে গেল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। স্কুলে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় সে, ক্ষতবিক্ষত হয়। চোখে ঢুকে যায় অসংখ্য কাঁচের টুকরো, সাথে সাথে হাসপাতাল, তারপর অপারেশন। আবার কঠিন সমস্যায় পড়লেন মা। অপারেশনের খরচ জোগাতে বাড়িটুকুই সম্বল, সেটিও 2 দিনের মধ্যে হাতছাড়া করে দিলেন। অবশেষে একদিন ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ক্ষমা করবেন, মেয়েটির দৃষ্টিশক্তি আর ফেরানো গেল না, সে আর কোনোদিনও দেখতে পাবে না। চিৎকার করে কেঁদে উঠলেন বিভারানী। মাথায় আকাশ ভেঙে পড়ল তার, চোখে নেমে এলো অন্ধকার। বেঁচে থাকার ভরসাগুলো যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, সাহসগুলো সরে যাচ্ছিল নিজের থেকেই।
অনেকদিন পর চোখের দৃষ্টিশক্তি হারিয়ে তনু প্রতিবন্ধী তকমায় ফিরল অন্য ঠিকানায়। তনু হয়ে উঠল প্রতিবন্ধী তনুশ্রী। মার বুক কান্নায় ফেটে গেল। বেঁচে থাকার ইচ্ছা আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল তনুশ্রীকে। প্রচণ্ড জেদি একগুয়ে তনুশ্রী ভেঙে পড়ল না, শক্ত মনোভাব নিয়ে উঠে দাঁড়ালো। বাবার স্বপ্নকে কিছুতেই অধরা হতে দেবে না সে। প্রতিবন্ধী তনুশ্রীকে নিয়ে মা ছুটলেন ব্লাইন্ড স্কুলে। তনু স্কুলে ভর্তি হলো। সেই স্কুলে সামান্য বেতনের বিনিময়ে ছোট ছোট ছেলে মেয়েদের দেখাশোনার দায়িত্ব পেলেন বিভারানী। ভালোই চলছিল। সর্বোচ্চ নাম্বার নিয়ে তনু উচ্চ মাধ্যমিক পাশ করলো সেই স্কুল থেকে। মেয়ের পড়াশোনায় চারিদিকে ছেয়ে গেল। আনন্দে বুক বাঁধল মা। প্রত্যক্ষ করলেন আকাশের চাঁদের উজ্জ্বলতা। তনুর অনুভূতিতেও ধরা পড়ল চাঁদের উষ্ণতা। কিন্তু তনুশ্রীর পরিবারের আনন্দ বেশি দিন টিকল না। মা আর আগের মতো পরিশ্রম করতে পারেন না, তবুও হাল না ছাড়ার তাগিদে এগিয়ে চলেন। একটা সময় খুব অসুস্থ হয়ে পড়লেন বিভারানী। সেদিন আকাশে খুব মেঘ করেছিল। অসুস্থ মা তনুশ্রীর বারবার ডাকে আর সাড়া দেয়নি। এক দুরারোগ্য রোগের দাপটে মার ফুসফুস থেমে গেছে। তনুশ্রী মাকেও হারালো। অনাথ তনুশ্রী আকাশ থেকে অঝরে বৃষ্টি ঝাড়া ঝরছিল উঠোনে, বাড়ির ওপর, তুলসী গাছটার ওপর। হাওয়ার ঝাপটায় দরজাটি একবার খুলছিল, বন্ধ হচ্ছিল। নুয়ে পড়ছিল তুলসী গাছটা। গতিরুদ্ধ হলো তনুর চিন্তাধারার। ভরসাগুলো যেন চাপা পড়ে যাচ্ছিল দুশ্চিন্তার এবড়ো খেবড়ো পাথরে। সমস্ত বিপদ, সমস্ত বাধা কাটিয়ে আবার এগোতে লাগলো উচ্চশিক্ষার লক্ষ্যে, স্বপ্ন পূরণের লক্ষ্যে। বাঁচার সাহস ফিরে পেল তনুশ্রী। যে বিদ্যালয়ে তনুশ্রী পড়াশোনা করছিল সেই বিদ্যালয় অস্থায়ীভাবে তাকে একটা কাজ দিল। বিনিময়ে যা পেত তা দিয়ে কলেজে ভর্তির টাকা জোগাড় হয়ে যেত। এইভাবে একটা সময় কলেজ পাশ করলো তনুশ্রী। কিছুদিনের মধ্যেই তনু স্কুলের অস্থায়ী শিক্ষিকার পদটি স্থায়ী শিক্ষিকার পদে পরিণত হলো। স্বপ্ন পূরণ হলো তার। এখন তনুর বয়স 33 বছর। একদিন স্কুল অফিসে তনুর আমন্ত্রণ পত্র এসে পৌঁছলো। সে আরেকটি স্বপ্ন পূরণ করতে চলেছে। প্রায় 20 বছর আগে তার চিকিৎসার জন্য যে বসতভিটা বিভারানী বিক্রি করেছিলেন, সেই বসতভিটায় কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গড়ে উঠছে এক ব্লাইন্ড প্রাথমিক বিদ্যালয়। আজ সেই বিদ্যালয় উদ্বোধন করতে আমন্ত্রণ পেয়েছে ব্লাইন্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী ম্যাডাম। এ এক স্বপ্ন পূরণের অধ্যায়। উদ্বোধন শেষে বক্তৃতায় বললেন, একটা মেয়ে বাবা না থাকলে এগোনো বন্ধ হয়ে যায়। এটা একটা বিশেষ শ্রেণীর ধারণা, কিন্তু ওই মেয়ের যদি ইচ্ছে শক্তি চালিত হয় ওই নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে, তবে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না। নানা প্রতিকূলতা আসবে, থামিয়ে দিতে চেয়েছিল। আমি থামিনি। আজ আমি সফলতার অনেকগুলো চূড়া ছুঁয়েছি। আজকে অনাথ তনুশ্রী, প্রতিবন্ধী তনুশ্রী পরিবর্তন হয়েছে ম্যাডাম তনুশ্রীতে। বক্তব্য শেষে অনেকটা সময় ধরে চলেছিল করতালি। সঙ্গে নিয়ে যাওয়া ব্যাগ থেকে মা বাবার নামে উৎসর্গ করা দুটি মেমেন্টো আয়োজিত প্রতিযোগিতার দুটো বিজয়ীর হাতে তুলে তনুশ্রী ম্যাডাম বলেছিলেন, হাল ছেড়ো না। যত প্রতিকূলতা আসুক, ঝড় আসুক, তবুও হাল ছেড়ো না। মনে রাখবে ইচ্ছে শক্তি যে কোনো প্রতিকূলতাকে প্রতিহত করতে সক্ষম। কলমে সুমিত রায়, কণ্ঠে পারমিতা।